কিছু কবি সাহিত্যিক আছে হলো ইন্ডিয়ানের দালাল, আবার কিছু সাহিত্যিক আছে হলো আমেরিকান দালাল, কিছু কবি সাহিত্যিক আছে পাকিস্তানের দালাল। এই দালালি করে এই দেশের কবি সাহিত্যিকরা ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এই দেশ যে একটা মুক্তিযুদ্ধ হয়েছে, এ দেশে যে 52 ভাষা আন্দোলন হয়েছে, এ দেশে যে 24শে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এই বিষয়গুলো অনেকেই কবি সাহিত্যিকরা বিশ্বাস করে না। আমাদের সাথে আছেন ছড়াকার, লেখক, সম্পাদক, ছোটদের সময়ের সম্পাদক মামুন সারোয়ার। তার সাথে কথা বলবো। মামুন ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? জুলাই বিপ্লব পরবর্তী বইমেলা নিশ্চয়ই আবেগ অনুভূতি অন্যরকম। আমি একটা প্রশ্ন করতে চাই আপনার একজন লেখক, ছড়াকার হিসেবে, সেটা হচ্ছে গিয়ে এই জুলাই বিপ্লবে লেখক এবং ছড়াকাররা বা কবিরা কিভাবে ভূমিকা রেখেছিল বলে আপনার কাছে মনে হয়? এই জুলাই বিপ্লবে কবিরা অনেকেই ভূমিকা রেখেছে। কিছু কিছু কবি বাসায় বসে কবিতা লিখেছেন ফেসবুকে, আবার কিছু কিছু কবি পথে আন্দোলনও করেছেন। যেমন 2 আগস্ট যখন আন্দোলন চলেছিল, তখন আমি চূড়ান্ত পর্যায়ের আন্দোলনে আমিও ছিলাম বাংলা মোটরে, এবং বিক্ষুব্ধ লেখক সমাজ থেকে এই আয়োজনটি করা হয়েছিল। কবি আবিদ আজম করেছেন, এবং 2, 3, 4 এবং 5 মিরপুর এলাকায় ছিলাম আমি। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, কারণ একজন কবি সাহিত্যিক শুধু কবিতাই লিখবেন না, কবিতা লেখার পাশাপাশি সমাজে বিভিন্ন বিষয় আশয় নিয়ে রাজপথে থাকা উচিত বলে আমি মনে করি। মামুন ভাই, আরেকটা প্রশ্ন, যে বহু মত বহু পথের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে যে দীর্ঘ একটা সময় কথা বলার অধিকার ছিল না, লেখার অধিকার ছিল না, তো সেই জায়গা থেকে এসে যে এখন একটা ক্রান্তিকাল যাচ্ছে, যে কোন দিকে যাবে বাংলাদেশ, কারণ অধিকার পেলাম, বাট সেই অধিকার আবার কোনোভাবে রুদ্ধ হয় কিনা, সেই সংকট উত্তরণের জন্য লেখক বা কবি সাহিত্যিক, ছড়াকার, তাদের কি ভূমিকা রাখা দরকার বলে আপনি মনে করছেন? লেখকদের অবশ্যই ভূমিকা রাখার দরকার উচিত, কারণ এই দেশের অধিকাংশ লেখকরা বিদেশিদের দালালি করে। কম লেখকই আছে যে দেশের জন্য, দেশের মাটির জন্য, দেশের মানুষের জন্য, দেশের কালচার, দেশীয় যেই বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কখনোই ভাবে না। তারা সব সময় একটা বিষয় আছে যে বিদেশি, যেমন কিছু কবি সাহিত্যিক আছে হলো ইন্ডিয়ানের দালাল, আবার কিছু সাহিত্যিক আছে হলো আমেরিকান দালাল, কিছু কবি সাহিত্যিক আছে পাকিস্তানের দালাল। এই দালালি করে এই দেশের কবি সাহিত্যিকরা ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এই দেশ যে একটা মুক্তিযুদ্ধ হয়েছে, এ দেশে যে 52 ভাষা আন্দোলন হয়েছে, এ দেশে যে 24শে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এই বিষয়গুলো অনেকেই কবি সাহিত্যিকরা বিশ্বাস করে না। এর জন্যই মূলত এদের পতনটা হয়, এর জন্যই মূলত এরা ধ্বংস হয়। তার মানে বিভিন্ন দেশের দালাল পাওয়া যাচ্ছে, বাংলাদেশের দালাল নাই। বাংলাদেশের দালাল তো কম। দেশপ্রেম যদি থাকে তাহলে সমাজে কোনোদিন অন্যায় হতে পারে না। একজন কবি সাহিত্যিকের কাজ কি? অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। একজন রাজনৈতিক নেতার কাজ কি? অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। কিন্তু 71-এর পর থেকে শুরু করে এই দেশে যত রাজনীতিবিদ নেতা আসছে, দেখা গেল যারা ক্ষমতায় এসছে তারাই লুটপাট করছে। এই যে লুটপাট করার বিষয়টা, এই লুটপাট করার বিষয়টাই তো একটা বোঝা যাচ্ছে যে একটা মেকি, মানে মানুষের জন্য রাজনীতি করে না, এরা মূলত নিজের পেটের জন্য এবং নিজের ধন দৌলত আখের গোছানোর জন্য রাজনীতি করেছে, এবং এই ধন দৌলত বিদেশে নিয়ে পাড়ি দিচ্ছে, বিদেশে তারা পাচার করেছে। যেমন এই যে জুলাই 5 আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতারা পালিয়ে গেছে ভারতে, এই বিষয়টা আপনি একটু ভাবেন তো, এরা কি আসলে দেশপ্রেমিক ছিল? কোনোদিনই দেশপ্রেমিক ছিল না। এরা ছিল মানে অন্য দেশপ্রেমিক। এর জন্য এরা অন্য দেশে টাকা পাচার করেছে, এবং মানুষের যে অধিকার, মানুষের যে ধন দৌলত, এবং মানুষের এমন রাজনীতিবিদ নেতা আছে যে মানুষের জোর করে জমি জায়গা দখল করে সব টাকা পয়সা নিয়ে বিদেশ পাড়ি দিয়েছেন, এমনও অনেক আছে। এটা মনে হচ্ছে এই দেশের মানুষের টাকা আপনি এখান থেকে ব্যবসা বাণিজ্য করে অর্জন করছেন, সেই টাকা বিদেশে আপনি পাচার করছেন, সেখানে সুখ শান্তির জন্য এই দেশে ইনভেস্ট করতেছে না। আমরা আপনি ঠিকই বলেছেন, আপনাকে ধন্যবাদ জানাই যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে কি বিভিন্ন দেশের দালাল লেখক পাওয়া যাচ্ছে, কিন্তু বাংলাদেশের, যে দেশে আমি জন্মালাম, সে দেশের দালালি করার লোক পাওয়া খুব কম।
আপনাকে ধন্যবাদ। সবশেষ 1 মিনিটে যদি বলেন যে কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? আমি এই বাংলাদেশ এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যে দেশে ধনী গরিব হিন্দু মুসলিম বৌদ্ধ থেকে যত গোষ্ঠী জাতি আছে সবাই মিলেমিশে থাকব। আমরা সবাই ভাই ভাই হয়ে থাকব, একজন দুঃখে সুখে সবাই এগিয়ে যাব। এমন বাংলাদেশ আমি চাই যেই বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, বিভেদ থাকবে না। সবাই আমরা ভাই ভাই, সবাই একজনের দুঃখে আরেকজনের কষ্টে আমরা এগিয়ে যাব, এমন বাংলাদেশ আমি চাই। ধন্যবাদ মামুন ভাই। আমরাও এমন বাংলাদেশ চাই যেখানে সবাই সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে।